শুভ সকাল। এবি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয়নি। আসলে আমরা দুজনেই গ্রামের বাড়ি গিয়েছিলাম, ওখানে আমার দাদার বিয়ে ছিল। তাই আজকের ব্লগে বিয়ের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি বকাবকি না করে গায়ে হলুদ দিয়ে ব্লগটি শুরু করি। এই যে সকাল সকাল স্নান সেরে রুম্পা বসে গেছে গায়ে হলুদের জন্য হলুদ বাঁটতে। আর আরেক দিকে আমাদের এক দিদা আকন্দ ফুলের মালা গাঁথছে বিয়ের জন্য। কিছুক্ষণ পরেই গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমরাও রেডি হয়ে চলে এলাম। আমি একাই দাদাকে হলুদ মাখাতে বসেছি, কারণ রুম্পা ফ্রেশ হতে গেছে, কারণ জামাইবাবু ওকে প্রচুর হলুদ মাখিয়ে দিয়েছে। আর আমাদের এই গায়ে হলুদ অনুষ্ঠানে সকলে খুব হলুদ মাখামাখি করে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার রেডি হয়ে আমরা বিকেল 5টার সময় বেরিয়েছিলাম জল সইতে। ফেরার সময় সন্ধে হয়ে গেলেও কারো নাচ বন্ধ হয়নি। রাত 10টা বাজে। আমরা সকলে রেডি হয়ে বসে আছি বিয়ে দিতে যাওয়ার জন্যে, কিন্তু বরমশাই এখনও রেডি হয়নি। এই তো বর পোশাক পরে রেডি হয়ে বেরিয়েছে। আমরা বেরিয়ে পড়েছি বিয়ে দিতে। বরের গাড়িতে আছি আমি, রুম্পা, দিদি, জামাইবাবু, বৌদি, আর সামনেই রয়েছে মনোজ নিতবর হিসেবে। আমরা পৌঁছে গেছি দাদা ভাইয়ের শ্বশুরবাড়ির গ্রামে। প্যান্ডেল দেখে সকলে গাড়ি থেকে নেমে নাচতে শুরু করেছে, কিন্তু দাদাভাই বলল এটা নয় ওদের বাড়ি, কিছুটা এগিয়ে পর ওদের বিয়ে বাড়ির প্যান্ডেল দেখতে পাওয়া যাবে। এই প্যান্ডেলটাতে রুম্পারে এক বান্ধবীর বিয়ে হচ্ছে, তা আবার আমাদের গ্রামেরই পাশের বাড়িতে। আমাদেরও ইনভাইট ছিল, কিন্তু একই রেটে হওয়ার জন্য আমরা এই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারলাম না। পরের প্যান্ডেল আসা মাত্রই আমাদের নিতবর গাড়ি থেকে নেমে টপর পরে নাচতে শুরু করে দিয়েছে। তারপর বসে পড়লাম খাবার টেবিলে। এই যে কি মেনু ছিল দেখুন আপনারা। খাওয়া দাওয়া সেরে বিয়ে বাড়ির সমস্ত অনুষ্ঠান কমপ্লিট করে আমরা বাড়ি ফিরলাম।
পরের দিন রিসেপশনে আমরা সকলে সাজুগুজু করে ছবি তুলতে খুব ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিও করতে পারিনি। তারপর খাওয়া দাওয়া সেরে প্রায় রাত 2টা-2:30 পর্যন্ত ডিজে ফ্লোরের ওপর চললো আমাদের সকলের উদম নৃত্য, আর সাথে ছিল এই যে মোটু পাতলু। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ব্লগে। শুভরাত্রি। টাটা।